লজ্জাতুন্নেসা ফুতি, এটা সম্পূর্ণ ফুতি ভাষায়, ঠিক আছে। তো এটার নাম কিন্তু লজ্জাতুন্নেসা, আদিও আসল লজ্জাতুন্নেসা। এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে, শুধু পিডিএফ। এটা অনেক বড়, মানে অনেক পুরনো বইয়ের পিডিএফ, ঠিক আছে। আপনি দেখতেই পাচ্ছেন। তো এই বইতে কি কি আছে এবং কি কাজগুলো কিরকম, আমাকে ফুতি ভাষায় কেমনি, মানে আমি মূলত কথা বলি যে বলতেছি যে ফুতি ভাষা, ঠিক আছে। তো আসলে কি ফুতি ভাষা নাই কি ভাষা, সেটা কীভাবে বুঝবেন? দেখেন, আমি আপনাদেরকে এই নিয়মকরণটা পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ফুতি ভাষা কারে বলে, ঠিক আছে। দেখেন, এখানে লেখা আছে নিদ্রা বন্ধ করিবার তাবিজ। দেখেন, যদি চাহে বন্ধ করে ঘুম যে কাহার, তাবিজের নিচে লেখ এমন প্রকার, ফলানির বেটা ফলানির নিদ্রা ঘুম বন্ধ হোক তাবিজের লেখের রকম, নিচের তাবিজ লিখে এবাত লিখিবে, দুশ্মনের শির দিকে গড়িয়া রাখিবে। মানে কিন্তু এটা ফুতি ভাষা, ঠিক আছে। আগের মানুষের বিভিন্ন ধরনের ফুতি পড়তো, যে এটা কিন্তু ফুতি আকারে ফুতি ভাষায় দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সরার মতন আর কি, বিভিন্ন ছন্দে টানা টানে, ঠিক আছে। তারপর আছেন লোহার ফেরাকে এক তাবিজ রাখিয়া ফেরাকে, সময়েত গার তাবিজ গাথিয়া, পরেতে কহিবে ফলানার নিদ্রা ঘুম বন্ধ করিলাম, বলে কবে এরকম, তিনবার কহিবে নিদ্রা হইলে বন্ধ, ইহা ইহাফে ছোট ইয়াহে ছোটাবে কি স কহি তার ছন্দে, এজাজা ফরিয়া তোল ফেরাকে তোমার আচ্ছা, ছুটে যাবে ঘুম তার শোন সমাচার। মানে এটা যারা ফুতি আকারে বা ফুতি ভাষা বোঝেন, তারা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন আমি কি বলছি। মানে এখানে বলছে যে কারো যদি ঘুম বন্ধ করতে চান, তাহলে একটা তাবিজ লিখবেন, তাবিজের নিচে আপনি শত্রুর নাম টাম লিখবেন, যে অমুকের ব্যক্তি অমুকের বেটা অমুকের ঘুম বন্ধ করিলাম, এইসব লিখে তাবিজটা মনে করেন যে কোনো এক জায়গায় নির্দেশনা বলছে এখানে, যাই হোক সেটা বললাম না আমি এখানে কোথায় কাটতে হইব। তো তাবিজটা লিখে গালে শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে, আবার ওই তাবিজটা ওখান থেকে তুললে শত্রু আবার ঠিক হয়ে যাবে, ঘুম শত্রু ঠিক মতন আবার ঘুম যাইতে পারবে। এখানে এটাই বলা হয়েছে, আশা করি বুঝতে পারছেন ফুতি আকারে ভাষার বিষয়গুলো। তো এটাতে কী আছে না আছে দাঁড়ান, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। এটার নাম হলো আদি আসল লজ্জাতুন্নেসা ফুতি, ঠিক আছে। এটা সম্পূর্ণ ফুতি আকারে একটা পিডিএফ, হ্যাঁ, সম্পূর্ণ ফুতি আকারে। তো যাই হোক কী কী আছে না আছে আমি দেখাচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। আর এটা পৃষ্ঠা আছে 166 পৃষ্ঠা পিডিএফে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে, কোনো বইটই না, শুধু পিডিএফ হবে। আমি পিডিএফ সংগ্রহ করছি। তো প্রায় 166 পৃষ্ঠা বা আরও 2 পৃষ্ঠা বেশি হতে পারে, মনে হয় বেশি হবে আরও। তো 166 পৃষ্ঠায় ধরলাম, ঠিক আছে। দেখেন সব ফুতি আকারে, দেখেন লেখাই আছে, দেখেন সব ফুতি আকারে, দেখেন একদম ছন্দে ছন্দে ছড়ার মতো, ঠিক আছে, কবিতার মতো আর কি এক কথায়। কারণ ফুতি আকারে বইগুলো এরকম হয়, আগে যে ফুতি মানুষের বিভিন্ন ধরনের গল্প ফুতি পড়তো যে, তো ওইসব বইতে যেরকম ছন্দে ছন্দে মিলন থাকে, এটা তো ঠিক এরকম ছন্দে ছন্দে মিলন আছে। আর আগের কালে বইগুলোই থাকে ফুতি আকারে, ঠিক আছে। আগেরকালে বইগুলো লেখাই থাকে ফুতি আকারে, এগুলো কিন্তু সবাই বোঝে না। যারা পুরনো কবিরাজ বা যারা এসব জগতে অভিজ্ঞ আছে, আগের অভিজ্ঞ লোক বা জানে, তারা কিন্তু এগুলো বোঝে কি বলছে এখানে, ঠিক আছে। দেখেন, আলেমের কাছে যাও লয়ে বুঝিবার, আদম নাভাকে কহে আলেমে ফুসিয়া, আব আবজাদ না বুঝ যদি লও না বুঝিয়া। আচ্ছা, দেখেন কি সুন্দর করে মিলে দিয়েছে এক সরার মতন, ঠিক আছে। দেখেন, তো লাস্টে কি আছে দাঁড়ান আমি দেখাচ্ছি। কি লেখা আছে, দমন বরুজের বয়ান। তারপর আর কি, দাঁড়ান আমি কিছু এর ভিতরে কাজ দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আশা করি ক্লিয়ার বসুন। লাস্টে কি আছে দেখি, লাস্টে আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই দেখেন, এই হলো লাস্ট সমাপ্ত, ঠিক আছে। লাস্ট সমাপ্ত আবার কিছু গাছ দিয়ে টোটকা আছে, দেখেন। তো এটা কিন্তু সম্পূর্ণ ফুতি আকারে, ঠিক আছে, ফুতি ভাষা। তো যাই হোক আমি দেখাচ্ছি কি একটা, যে কোনো একটা বিদ্যা এখান থেকে শেয়ার করবো, দাঁড়ান আপনাদেরকে। যে কোনো একটা পাথর রোগের ওষুধ, দাঁড়ান এই দেখেন, এটাতে কিছু এসএম আছে, কিছু তাবিজ আছে এবং কিছু টোটকা আছে, গাছের ওষুধ আছে। দেখেন লেখা আছে কি, হ্যাঁ, শোথরোগের, আচ্ছা পাথর না, শোথরোগের ওষুধ। শোথরোগের ওষুধ মানে শোথরোগ কে কি বোঝেন, শোথরোগ মানে শৌত্রোগ আর কি, ঠিক আছে। দেখেন লেখা আছে, যারা শৌত্রোগ চিনেন তাদের তো ভালো কথা, না যারা না চিনেন তারা ইন্টারনেটে সার্চ দিলে পাই দেবেন শৌত্রোগ। আচ্ছা, শোথ 5 প্রকার হইয়া থাকে, বাত সৌতে, পৌতিক সৌতে এবং কফের ও সৌতের দোষেতে হইতে পারে। যদি পুরুষের শোথ অর্থাৎ ফোলা নিচে হইয়া ক্রমে উপরে গমন করে এবং আয়ত্তের শোথ নাভির উপরে ভাগ হইয়া নিচের ভাগ আক্রমণ ফুলিতে দুই অগমন করে, তো সেই রোগ সারা বৈদ্যের আসাধ্য। এই রোগীকে সদর হাসপাতালে ভর্তি করা উচিত। আর সেখানে বিস্তারিত সব বলাই হয়েছে।
শত্রু রোগের কী ব্যবহার করতে হইব এবং কি কোনটা ডাক্তারের সমস্যা, কোনটা কবিরাজের সমস্যা, চিকিৎসা করলে সমস্যা সারবো, এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে আমি এই পিডিএফটা অনেক করে সংগ্রহ করছি একজন থেকে। তো কারণ এগুলো অনেক আগের পুরনো বইয়ের পিডিএফ, এগুলো কিন্তু এখন সবার কাছে নাই, ঠিক আছে? এগুলো সবার কাছে নাই, আর ওই পুরনো কবিরাজগুলো পাওয়াটা খুব মুশকিল। আর এগুলা একজনের জিনিস একজনে কিন্তু এমনি এমনি দেয় না, ঠিক আছে? অনেক কষ্ট করে আমরা এগুলো সংগ্রহ করি, অনেক টাকা খরচা করি, অনেক জায়গায় ভ্রমণ করি। যেমন আমরা বলি, কোনো জায়গায় যদি কোনো একটা কবিরাজের নাম শুনি, ওই কবিরাজের কাছে আমরা চলে যাই, কারণ পুরনো কবিরাজের কাছে গিয়ে তাদের সাথে সম্পর্ক করি, তাদেরকে আমাদের থেকে কিছু বই দেয়, পিডিএফ দেয়, তাদের থেকে আবার কিছু জিনিস আমরা পিডিএফ নেই, অনেক সময় টাকা দিতে হয়, কিছু টাকা দেই, তারপর তারা ছবি তুলতে দেয়, এর আগে দেয় না। এই কারণ বই তো দিবে না, তারপরও পিডিএফ হলে আমরা সংগ্রহ করি শুধু আপনাদের জন্য, যাতে আপনাদের কোনো কিছু ঘাটতি না থাকে, কমতি না থাকে। আমাদের কাজই হলো সংগ্রহ, ঠিক আছে? আমাদের কাজই হলো শুধু আপনাদের জন্য পুরনো পুরনো বইগুলো সংগ্রহ করা। কারণ আগে গেলে পুরনো কবিরাজরা খুব ভালো নাম দাম কামাচ্ছে, ভালো টাকা ইনকাম করতেছে এবং কি ভালো কাজ করতেছে, যে কোনো কাজ করতেছে সাথে সাথে হয়ে যাচ্ছে। তারা যেই কিতাব দিয়ে কাজ করতেছে সেই কিতাবগুলো হচ্ছে, কিন্তু সেই কিতাবগুলো এখন বাজারঘাটে পাওয়া যায় না। সেই বিধেই কিন্তু আমরা এই পিডিএফগুলো তাদের থেকে সংগ্রহ করি, যাতে আপনারাও তাদের এগুলো দিয়ে কাজ করে ফলপ্রসূ হতে পারেন, এমনকি আপনারাও নাম দাম কামাতে পারেন। তো আমাদের উদ্দেশ্য একটাই। তো যাই হোক, যাদের এটা পিডিএফ, এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখতেই পারতেছেন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।